কোরআন বিরোধী তথ্যের উপরে দৃষ্টি নিক্ষেপ করলাম এবং সে ব্যাপারে কিছু বলার চেষ্টা করছি। সকলকে অনুরোধ করব, আপনারা চিন্তা গবেষণা করুন এবং কোরআনের জ্ঞান আলোকে, কোরআনের জ্ঞান দ্বারা নিজের আকলকে উৎকর্ষিত করার চেষ্টা করুন। বলা হচ্ছে যে আগামীকাল 29/5/2025 বৃহস্পতিবার থেকে কোরবানির আগের দিন পর্যন্ত আমরা যেন চুল, দাড়ি, নখ এগুলো না কাটি। কেন? কারণটা কি? এটা একটা প্রচলন অনেক আগের থেকে এই কোরআন বিরোধী চক্র যারা আছে তারা করছে, যারা কোরআন বোঝেনি, অর্থাৎ কোরআন বোঝার চেষ্টাও করেনি। সুতরাং এইরকম কোনো আদেশ নিষেধ পরিপূর্ণ কোরআনের কোথাও নেই। তাহলে আমরা কেন এইটাকে একটা প্রচলন বানাইলাম? কেন এটাকে আমরা নিজেদের মধ্যে একটা নিয়ম করে ফেললাম? কোরআন বিরোধী নিয়ম করার কারো কি ক্ষমতা আছে? হ্যাঁ, আল্লাহর জমিনে আল্লাহর এই বিধান ছাড়া অন্য কারোই কোনো ক্ষমতা নাই যে আপনি বিধান করবেন। আপনার বিধান মানতে হবে। মানব জাতির জন্য বিধান হবে এক, অদ্বিতীয়, এবং তা আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান নেই। আল্লাহর বিধান মানেই হলো রসুলের বিধান। রসুলও আল্লাহর বিধানের বাহিরে কোনো কিছু বলতে পারেননি। সুতরাং যারা রসুলের নামে বিভিন্ন রকমের আমলকে মনে করেন এটা রসুলের সুন্নাত, এটা রসুলের ওয়াজিব, এটা গুরুত্বপূর্ণ, এটাকে অজিব বানাইলাম না, এই মান গড়া কথা বানানো হয়েছে কোরআনের বিরুদ্ধে। সুতরাং প্রত্যেকের বলবো, আপনার কোরআন জেনেও বুঝে পড়ার চেষ্টা করুন। আপনার দায় কিন্তু অন্য কেউ নেবে না, আপনার দায় আপনাকে নিতে হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি আপনাকে মিসগাইড করে, সে কিন্তু দুইটা পাপ করলো। একটা হলো সে কোরআন বিরোধী কোনো তথ্য সমাজে ছড়িয়ে দিয়ে মানুষকে এবং নিজে বিভ্রান্ত করলো একটা। তাহলে নিজের উপরে নিজে ভুল বোঝার জন্য তার শাস্তির বোঝা তার উপর বহন করবে। আবার মানুষকে যে বিভ্রান্ত করলো, তাদের সকলে যে পাপ করলো, ওই শাস্তিও তার উপর বহন হবে, কারণ সবাইকে সে মিসগাইড করছে। আর যে ব্যক্তিকে মিসগাইড করছে তিনি কিন্তু রেহাই পাবেন না, কারণ আল্লাহ তাআলা তাকেও বিবেক দিয়েছেন। সুতরাং আপনি কেন আপনার বিবেক দিয়া কোরআন গবেষণা করেন নাই, কোরআন বুঝেন নাই? আপনি কেন হুজুরকে অনুসরণ করতে গেছেন, অন্ধ অনুসরণ করতে গেছেন? আপনি পীর সাহেবকে কেন অনুসরণ করতে যাচ্ছেন? সুতরাং আপনারাও কিন্তু এই কোরআন না বুঝলে, না পড়লে এবং এটার থেকে যদি জ্ঞান অর্জন না করেন, কোনো অবস্থায় রক্ষা পাবেন না। সুতরাং প্রত্যেকের জন্য একটাই দাবি, পারিবারিকভাবে প্রত্যেকে অন্তত কোরআন নিয়ে পড়াশোনা করুন। প্রতিদিন 3, 4, 5টা করে আয়াত পড়ুন, বোঝার চেষ্টা করুন। তাহলে আপনার জীবনে আপনি কোরআনকে বাস্তবে রূপান্তর করতে পারবেন, বাস্তবে পরিবর্তন করতে পারবেন। জীবন পরিচালনাকে কোরআনের সাথে এরা প্রতিষ্ঠা লাভ করতে পারবেন, কোরআনের বিধান অনুসারে চলতে পারবেন কিয়ামত পর্যন্ত। এই প্রক্রিয়া যদি আমরা যুগ থেকে যুগান্তরে চলতেই থাকি, আপনি ঠিক, আপনার পরবর্তী প্রজন্ম ঠিক, আপনি ঠিক নাই, পরবর্তী প্রজন্ম ভুলের দিকে যাচ্ছে। সুতরাং আপনি যখন এটা ভুল করবেন না বুঝা, আপনার সন্তান ভুল করবে, তার সন্তান ভুল করবে। সুতরাং আপনি ভুল জিনিসের বীজ বপন করবেন না, বরং আপনি ফিরে আসুন, আপনার পরবর্তী প্রজন্ম ফিরে আসবে। তাহলে আমাদের চিন্তা হবে যে আমরা যেন ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদেরকে রক্ষা করার জন্য কোরআন জেনেও বুঝে জ্ঞান অর্জন করে তারপরে আমার জীবন প্রথা বা জীবন বিধান সাজিয়ে ফেলি। আল্লাহ হাফেজ।